টি-20 ওয়ার্ল্ড কাপ শুরু হতে যাচ্ছে আগামী মাস থেকে। ঠিক তার ১ মাস আগে মে মাস থেকে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যে ৫ ম্যাচের টি-20 সিরিজ শুরু হতে যাচ্ছে। আর এই বিশ্বকাপ এবং জিম্বাবুয়ে সিরিজকে মাথায় রেখে কয়েকদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের থেকে একটা প্রিলিমিনারি স্কোয়াড ঘোষণা করা হয় ১৭ সদস্যের। সেই ১৭ সদস্য থেকে দুজনকে বাদ দিয়ে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের প্রথম ৩টা টি-20 ম্যাচের জন্য ঘোষণা করা হয়েছে ১৫ জন। সেই ১৫ জন কারা এবং সেখানে কি কোনো সারপ্রাইজ ফ্যাক্টর আছেন কিনা সেটা নিয়ে আজকের এই ভিডিওটা। তো চলেন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করা যাক। বাট বিফোর উই গেট স্টার্টেড, প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড ফলো আওয়ার ফেসবুক পেজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল ইনসাইড এজ। স্কোয়াড অ্যানালাইসিসগুলো দেখা যাচ্ছে স্কোয়াডে কিন্তু অনেক বেশি ব্যালেন্স রয়েছে। কীভাবে করে? কারণ এখানে কিন্তু দেখা যাচ্ছে স্কোয়াডের ভেতরে প্রপার ৩জন ওপেনারকে রাখা হয়েছে, ৫ জন ব্যাটসম্যানকে রাখা হয়েছে টপ অর্ডার এবং মিডল অর্ডার মিলিয়ে, এবং ৩ জন স্পিনার রয়েছেন এবং ৪ জন ফাস্ট বোলার রয়েছেন। তো প্রথমেই আসি যে ওপেনার হিসেবে কারা কারা রয়েছেন স্কোয়াডের ভিতরে। ওপেনার হিসেবে অবশ্যই রয়েছেন লিটন দাস। অনেকে বলতে পারেন যে লিটনে তো অফ ফর্মে থাকার কারণে লিটনকে মাঝখানে বাদ দেওয়া হয়েছিল হোয়াইট বল ক্রিকেট থেকে, কিন্তু আসলে সত্যি কথা বলতে এই টি-20তে কারেন্ট পারফরমেন্স অ্যানালাইসিস করলে অথবা স্ট্যাটিস্টিক্স যদি ভাবি তাহলে কিন্তু লিটন দাসের কিন্তু এখন পর্যন্ত অল্টারনেটিভ নেই। সাথে যে দুজনকে নেওয়া হয়েছে তার মধ্যে একজন তানজিদ হাসান তামিম। আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি যে তানজিদ হাসান তামিম এবারে কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে বাংলাদেশের সাথে যাবেন, এটা কিন্তু কনফার্ম। সাথে আরেকজন যিনি রয়েছেন তিনি হচ্ছেন একটা সারপ্রাইজ ফ্যাক্টর। এটা কিন্তু কখনোই আমরা ভাবি নাই যে তিনি থাকবেন, কারণ আমরা ভেবেছিলাম যে দলের সাথে কিন্তু সৌম্য সরকার থাকবেনই, কিন্তু সৌম্য সরকারের একটা ছোট্ট ইনজুরি যেটা এখনও তিনি কন্টিনিউ করছেন এবং সেটা থেকে কোনো রিকভার করতে পারেননি বলে তাকে কিন্তু সেই কন্ডিশন ক্যাম্পের যে ১৭ জন মেম্বারকে রাখা হয়েছিল তার ভেতর থেকে এই ১৫ জনের কিন্তু সৌম্য সরকারকে রাখা হয়নি, এবং তার অল্টারনেটিভ হিসেবে যাকে ইনক্লুড করা হয়েছে তিনি কিন্তু সারপ্রাইজ। তিনি হচ্ছেন পারভেজ হোসেন ইমন। পারভেজ হোসেন ইমনকে কেন রাখা হয়েছে যদি সেটা বলি, তাহলে পারভেজ হোসেন ইমনের কিন্তু এবারের ডিপিএলের যে পারফরমেন্স তিনি করছেন এবং ডিপিএলে তার কিন্তু পরিসংখ্যান তার পক্ষে কথা বলছে। কারণ এখন পর্যন্ত পারভেজ হোসেন ইমন খেলেছেন ১৩টা ম্যাচ এবং সেই ১৩টা ম্যাচে তিনি রান করেছেন ৬২৩, যেটা কিনা তাকে মোস্ট রান স্কোরারের লিস্টে রাখছে ১ নম্বরে। সো যেহেতু তিনি ফর্মে আছেন এবং এই সিজনে কিন্তু তার অলরেডি তিনটা সেঞ্চুরি রয়েছে এবং তার ভিতরে কিন্তু একটা ১৫১ রানের ইনিংস রয়েছে এবং তার স্ট্রাইক রেটটাও কিন্তু 90+ সামথিং এরকম। সো সেই ক্ষেত্রে নির্বাচকরা একটু দেখতে চাইছেন যে পারভেজ হোসেন ইমনকে একটা চান্স দিলে তিনি কেমন করেন। বাংলাদেশে কিন্তু মাত্র একটাই টি-20 ম্যাচ তিনি খেলেছেন এর আগে। হ্যাঁ, বলতে পারেন এশিয়ান গেমসের দুইটাকে বাদ দিয়ে বলছি যে বাংলাদেশের ন্যাশনাল টিমের জার্সি গায়ে তিনি খেলেছেন একটা টি-20 ম্যাচ। সো পারভেজ হোসেন ইমন থাকছেন থার্ড ওপেনার হিসেবে স্কোয়াডে। ৫ জন ব্যাটার কারা? ৫ জন ব্যাটারের মধ্যে কিন্তু ফার্স্টে বলবো যে নাম্বার 3-তে আছেন আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, তারপর তৌহিদ হৃদয়, তারপর মাহমুদুল্লাহ রিয়াদ, তারপর জাকির আলী অনিক। আর একটা ছোট্ট সারপ্রাইজ আছে। সেই সারপ্রাইজটা কে? আমাদের দলে কিন্তু প্রায় অনেক দিন পরে ফিরলেন আফিফ হোসেন ধ্রুব। কারণ আফিফের পারফরমেন্সে কিন্তু ঘরোয়া লিগে তেমন ভালো একটা কিছু দেখা যায়নি, কিন্তু ওই যে বলছিলাম যে মিডল অর্ডারের ব্যাকআপে কোনো একটা অপশন কি কনসিডার করা যেতে পারে কিনা, সেখানেই কিন্তু আফিফের নামটা চলে আসে এবং আফিফকে রাখা হয়েছে এবারে এই স্কোয়াডে। এরপরে কারা কারা থাকছেন? এরপর থাকছে স্পিনারদের ভেতরে কে কে রয়েছেন? স্পিনারদের ভেতরে কিন্তু রয়েছেন শাক মেহেদি, তারপরে রয়েছেন রিশাদ হোসেন এবং তানভীর ইসলাম। এবং তানভীরকে আবারও যখন এখন ব্যাক করানো হলো, কারণ হয়তোবা চিন্তা করা হচ্ছে যে ওয়েস্ট ইন্ডিজ এবং ইউএসের কিন্তু উইকেটটা কিছুটা কিন্তু স্পিন নির্ভর হতে পারে। আসলে ওয়েস্ট ইন্ডিজের পিচ কিন্তু এতটা ব্যাটিং ফ্রেন্ডলি নয় এবং সেখানে কিন্তু একটু বলটা গ্রিপ করে, এবং সে কারণে কিন্তু অনেকগুলো স্কোয়াডে কিন্তু দেখা যায় নাম্বার অফ স্পিনার্স আর অনেক বেশি। আর সে কারণে আমাদের এখানে হয়তোবা সেইটাকে মাথায় রেখে তানভীর ইসলামকে একটা চান্স দেওয়া হয়েছে। ফাস্ট বোলার রয়েছে স্কোয়াডে কিন্তু চারজন ফাস্ট বোলার কারা কারা? তার মধ্যে কিন্তু আমরা অলরেডি জানি যে দুজন শিওর, একজন হচ্ছেন তাসকিন আহমেদ এবং একজন হচ্ছেন শরীফুল ইসলাম। সাথে একজন চমক, কারণ তিনি ব্যাক করেছেন ২০২২ সালের অক্টোবরের পরে, প্রায় দেড় বছরের একটু বেশি সময়ের পরে কিন্তু তিনি জাতীয় দলে ব্যাক করছেন এবং তাকে ভাবা হচ্ছে তাকে নিয়ে কিন্তু ওয়ার্ল্ড কাপে স্কোয়াডটা ডিক্লেয়ার করা হবে। তিনি হচ্ছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন যে কামব্যাক করবেন সেটা যেন একটা অনুমিত ছিল, কারণ হচ্ছে সাইফুদ্দিনের এবারে বিপিএলের পারফরমেন্স যেমন ভালো ছিল, সাথে করে কিন্তু তার এবারে ডিপিএলের কিন্তু আবাহনীর কয়েকটা ম্যাচে সাইফুদ্দিন খুব ভালো বোলিং করেছেন। সাইফুদ্দিনকে তাই বাজিয়ে দেখার জন্য জিম্বাবুয়ে সিরিজটা কিন্তু বেস্ট একটা অপরচুনিটি তার জন্য। সো সাইফুদ্দিনকে সিলেক্টররা দলে রেখেছেন। সাথে কিন্তু রয়েছে তানজিম হাসান সাকিব। এবারে যদি আমরা প্রথম টি-20 ম্যাচটা বাংলাদেশ ভার্সেস জিম্বাবুয়ে, সেইখানে বেস্ট 11টা কীরকম হতে পারে
সেটা নিয়ে যদি একটু আলোচনা করি তাহলে দেখা যাক যে কারা কারা আমার প্রেডিকশনে থাকতে পারে বেস্ট 11-এ। ফার্স্ট টাইমে অবশ্যই বলবো ওপেনিংয়ে আমার কাছে মনে হয় লিটনের সাথে তানজিদ হাসান তামিম ওপেনিং করবেন। নাম্বার 3-এ থাকবেন নাজমুল হাসান শান্ত, নাম্বার 4-এ থাকবেন তাওহিদ হৃদয়, নাম্বার 5-এ থাকবেন মাহমুদুল্লাহ রিয়াদ, নাম্বার 6-এ থাকবে জাকির আলী অনিক। এই যে 6জন বললাম, 6জনের পর 7 নম্বরে আমার কাছে মনে হয় যে থাকবেন রিশাদ হোসেন, 7-এর পর 8 নম্বরে থাকবেন মোহাম্মদ সাইফুদ্দিন, 9 নম্বরে থাকবেন শাক মেহেদি, 10 নম্বরে থাকবেন তাসকিন আহমেদ, 11 নম্বরে থাকবেন শরীফুল ইসলাম। আমার কাছে কিন্তু এই 11 জনকে মনে হয় প্লেইং 11-এ থাকবেন। সো আমার কাছে মনে হয় যে 3জন ফাস্ট বোলার এবং 2জন স্পিনার, দ্যাটস গুড এনাফ। সো যেই 15 জনকে নিয়ে বাংলাদেশের সাথে জিম্বাবুয়ের প্রথম 3টা টি-20 সিরিজের টিমটা হলো, সেই টিমটা কেমন হলো এবং প্লেইং 11টা যেটা আমরা বললাম আমাদের প্রেডিকশনের সাথে আপনাদের প্রেডিকশনটা কতটুকু ম্যাচ করে, অথবা আপনাদের কাছে কি মনে হয় যে এই 11 জনের বাইরে থেকে কি কাউকে সুইচ করা হবে কিনা বা সোয়াপ করা হবে কিনা, সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।